আজকে দেখো তোমাদের ম্যাথমেটিক্সের সুন্দর দুটি জিনিস আমি তোমাদের ক্লিয়ার করব। এই দুটো জিনিস নিয়ে তোমাদের সবারই কনফিউশন। একটা হচ্ছে 1/0 এবং 0/0। এই দুটো জিনিসের মধ্যে আমাদের পার্থক্যটা আগে বুঝতে হবে। অনেকেই আমরা কি করি, এই দুটো জিনিসকে একই বলে গুলাই ফেলি। দেখো এই দুটো জিনিস কিন্তু একই না, বাট আমরা যখন দুইটা জিনিসকে ক্যালকুলেটরে প্রেস করি 1/0 অ্যান্ড 0/0 দুইজনই কিন্তু আমাদের ম্যাথ ইরর শো করে। কি বললাম? ম্যাথ ইরর শো করে। তো এখন আমরা কিন্তু দুইটাকে একই বলতে পারবো না। দেখো এটা বোঝার জন্য একটা সিম্পল ভাগের আমাদের জিনিসটা বুঝতে হবে। সেটা হচ্ছে এমন, ধরো তোমাকে বললাম 16/4। আসলে এর অ্যান্সার কত বলো? এর অ্যান্সার কিন্তু আমি বলি 4, রাইট? আসলে কেন 4 অ্যান্সার? আমরা দেখো এই যে হরের সাথে কত গুণ করলে আমাদের 16 মিলে যায়, সেইটাই কিন্তু আমাদের অ্যান্সার, রাইট? এই 4-এর সাথে 4 গুণ করলে 16 মিলে যায়, এই জন্য এর অ্যান্সার কিন্তু 4। এটা কিন্তু আমাদের ভাগের নর্মাল বেসিক। এখন আমরা কি করব, এই দুটো জিনিসকে বুঝি। দেখো এই দুটো জিনিসকে বোঝার জন্য আমি প্রথমে 1/0 কে একটু চিন্তা করি, যে 1/0 1/0। তাহলে এর অ্যান্সার কত? এর অ্যান্সার আমি বুঝবো যে এই 0 এর সাথে কত গুণ করলে আমাদের 1 মিলে যায়, সেইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? এখন দেখো এই 0 এর সাথে কত গুণ করবা, সেটা আমাদের অ্যান্সার যে হবে, সেটা আমাদের 1 কেমনে হবে? দেখো তুমি যে 0 এর সাথে 5 গুণ করো, এটাও 0। 0 এর সাথে 1000 গুণ করো, সেটাও কিন্তু আমাদের 0। 0 এর সাথে তুমি যদি পুরা দুনিয়াটা গুণ করে দাও, পুরা দুনিয়া গুণ করে দাও, সেটাও কিন্তু আমাদের 0। কারণ 0 এর সাথে যাই গুণ করি সেটার অ্যান্সার কিন্তু আমাদের 0। তাহলে এখানে বলো তো অ্যান্সার আমাদের কি কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে? কারণ আমাদের অ্যান্সার সেই হবে যাকে দ্বারা গুণ করলে এর ভ্যালুটা আমাদের 1 হতো, কারণ লবের মানের সমান হওয়া লাগতো। এখানে কিন্তু আমি কোনো জায়গায় অ্যান্সার খুঁজে পাচ্ছি না। আচ্ছা এই কেসটাকে একটু দেখি, তারপরে আমি অ্যান্সার কি হবে সেটা বলে দিচ্ছি। দেখো 0/0, আসলে এর অ্যান্সার কত হবে? 0 এর সাথে কত গুণ করলে আমাদের 0 হবে, লবের মান হবে, সেইটাই আমাদের হবে অ্যান্সার। সেইটা আমাদের অ্যান্সার, রাইট? এখন বলো এই 0 এর সাথে এই 0 এর সাথে 5 গুণ করো, এটাও 0। 0 এর সাথে 100 গুণ করো, এটাও 0। এবার দেখো 0 এর সাথে পুরা দুনিয়া গুণ করে দাও, পুরা দুনিয়াটা গুণ করে দাও, এটাও কিন্তু 0। তার মানে আমি দেখতেছি 0 এর সাথে যাই কিছু গুণ করি, এটা কিন্তু আমাদের হর, সেই কাঙ্ক্ষিত হর, লব, কাঙ্ক্ষিত লব। তার মানে আমি বুঝে যাচ্ছি 5, 100 দুনিয়াতে যাই আছে সব কিছুই হচ্ছে আমাদের এর অ্যান্সার। কারণ এর সাথে যাই গুণ করতেছি লবের মানের সমান মিলে যাচ্ছে। তো আমি কি এটা বলতে পারতেছি যে এর মধ্যে যা যা আছে সবাই আমাদের অ্যান্সার, সবাই আমাদের অ্যান্সার। বাট এখানে যা দেখা যাচ্ছে, এখানে যারা যারা ছিল কেউ অ্যান্সার না। অর্থাৎ 0 এর সাথে কোনো কিছু গুণ করে যদি আমাদের 1 মিলে যাইতো, সেটা অ্যান্সার হয়ে যাইতো। সো আমি এইটুকু বুঝতে পারলাম দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, এখানে কেউ অ্যান্সার হচ্ছে না, এখানে সবাই অ্যান্সার। তো আমি দুইটাকে কি একই নাম কোনোভাবে বলতে পারি না, তার আলাদা নাম কি হবে বলো তো? এর নাম হচ্ছে দেখো আনডিফাইন্ড। তুমি আসলে কোনো কিছু কিন্তু খুঁজে পাচ্ছ না, কোনো কিছু খুঁজে পাচ্ছ না, এই জন্য একে বলা হয় আনডিফাইন্ড। এর নাম হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড বাংলায় যেটাকে বলা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। কি বললাম? অসংজ্ঞায়িত। বুঝছো? আচ্ছা তাহলে এটার নাম কি বলো? এখানে দেখো আমাদের অনেক অ্যান্সার, এর মধ্যে কাকে স্পেসিফিক ভাবে অ্যান্সার বলবো বলো তো? কাউকে কিন্তু স্পেসিফিক ভাবে অ্যান্সার বলা যাচ্ছে না। এই জন্য ক্যালকুলেটর এখানে ম্যাথ ইরর দেখায়, এখানে তো আনডিফাইন্ড জন্য এখানে আমাদের ম্যাথ ইরর দেখায়। সো এর একটা নাম হচ্ছে ইনডিটারমিনেন্ট। কি বললাম? ইনডিটারমিনেন্ট, বা আমি সংক্ষেপে লিখে দিই, একে বলা হয় অনির্ণেয়। অনির্ণেয়। বুঝছো? তো একটার নাম অসংজ্ঞায়িত, একটার নাম অনির্ণয় হিসেবে বলতে পারি, বাট তারা কেউ কিন্তু ইনফিনিটি না। তোমরা যদি একে ইনফিনিটি বলে আগে থেকে চিনে থাকো, সেটা কিন্তু ভুল। তারা কিন্তু কেউ ইনফিনিটি না, তারা কিন্তু ইনফিনিটি না। বুঝতে পারছো? তো দুইজনের মধ্যে কমন বেসিকটা আমাদের জানতে হবে। ঠিক এই কারণেই আমাদের tan, দেখো এই কারণে আমাদের tan 90 ডিগ্রি শিখছিলাম না, মনে আছে? tan 90 ডিগ্রি মানে কত বলো তো? sin 90 ডিগ্রি
sin 90 ডিগ্রি ডিভাইডেড cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, 1/0 মানে আমরা জানছিলাম যে অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? সো এই ছিল আমাদের এই দুইটার মধ্যে কমন বেসিক, এটা আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে।